বাংলাতে টোটাল ১৩টি মৌলিক বর্ণ আছে। এই মৌলিক বর্ণগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনার হাতের লেখা শতভাগ সুন্দর হয়ে যাবে। জাস্ট নিয়ম মেনে কেউ যদি অল্প কিছুদিন ভালোভাবে মেহনত করে তাহলে তার হাতের লেখাটা সুন্দর হয়ে যায়। বাচ্চাদেরকে যখন আমরা লেখা শেখাবো তখন সহজ বর্ণগুলো আমরা তাদেরকে, আপনি যখন প্রফেশনাল লেভেলে হ্যান্ডরাইটিং করবেন বা কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাবেন তখন আপনার লেখা দেখতে সুন্দর হলেই আপনি যে পুরস্কার পাবেন বিষয়টা মোটেও না। গবেষণায় দেখা গেছে এই বারবার নতুনত্ব আসার কারণে একজন শিক্ষার্থী আসলে দীর্ঘক্ষণ লিখতে চায় না বা লেখা শিখার প্রতি আগ্রহ প্রকাশ করে না। দেখুন এখানে ক, খ, গ, ঘ, ঙ এই 5টা বর্ণের প্রত্যেকটা বর্ণ কিন্তু একটা আরেকটা থেকে ডিফারেন্ট। শিক্ষার্থী যখন ক শিখছে, কর পর খ শিখছে, পর্যায়ক্রমে গ শিখছে, ঘ শিখছে, ঙ শিখছে, এইভাবে যখন বারবার নতুন নতুন কনসেপ্টে নতুন বর্ণ শিখছে তখন শিক্ষার্থীর মধ্যে একটা অস্থিরতা কাজ করে, সে আর এই লেখাগুলো কন্টিনিউ করতে চায় না। আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন, আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই মেথডটা অনুসরণ করেন। আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি যদি কাউকে লেখা শেখান অথবা আপনি নিজে যদি লেখা শিখতে চান সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার জন্য খুবই কার্যকরী হবে। দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন স্টুডেন্ট যখন হাতের লেখা শেখার আগ্রহ প্রকাশ করে তখন দেখা যায় তাকে খুব কঠিনভাবে উপস্থাপন করা হয়। একজন শিক্ষার্থী ধরেন হ্যান্ডরাইটিং শেখার জন্য আসছে, তখন তাকে শেখানো হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। এক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করতেছে শিক্ষার্থীরা, তো ক শিখে যখন খ এর মধ্যে যাচ্ছে, খ শিখে যখন গ এর মধ্যে যাচ্ছে তখন ওইদিকে ক যে রেখে আসছে সেটা পুনরায় ভুলে গেছে। তো আবার গ শিখে যখন ঘর মধ্যে যাচ্ছে তখন খ ভুলে যাচ্ছে। তো এইভাবে যখন বারবার নতুনত্ব আসতেছে তখন একজন শিক্ষার্থী লেখাগুলো কি করছে, ভুলে যাচ্ছে। লেখা সুন্দর করার উপযুক্ত এবং কি পারফেক্ট সময় হচ্ছে শিশুকাল। বাচ্চাদেরকে যখন আমরা লেখা শেখাবো তখন সহজ বর্ণগুলো আমরা তাদেরকে আগে শেখাবো, সহজ বর্ণগুলো আগে নিয়ে আসবো। যেমন হচ্ছে একটা বর্ণ আছে ব, তো ব যখন আমরা বাচ্চাদেরকে শেখাবো, ব শিখিয়ে তারপর বাচ্চাদেরকে আমরা প্রশ্ন করব, বলো এই ব দিয়ে আর কি কি বর্ণ হয়? তখন শিক্ষার্থী বলবে, বাচ্চারা বলবে যে এই ব দিয়ে তো র লেখা সম্ভব। তখন র আপনি একটা বিন্দু দিয়ে দেবেন, তখন হচ্ছে র। তারপর আবার প্রশ্ন করবেন যেটা দিয়ে আর কি বর্ণ হয়, তখন সে বলবে ক। তখন আপনি আবার বলবেন যেটা দিয়ে আর কি বর্ণ হয়, তখন সে বলবে ধ। তো তারপর আপনি আবার প্রশ্ন করবেন এটা দিয়ে কি হয়, তারপর সে বলবে ঝ। রি বলতেছে যে এটা দিয়ে তো আমি তো একটা বর্ণ শিখেছি ব, তো এটা দিয়ে তো আরও আমি কয়েকটা বর্ণ লিখতে পারছি। বাংলাতে প্রায় 10,000 ফন্ট আছে, ইংলিশে প্রায় 1 লক্ষেরও অধিক ফন্ট আছে, আরবিতে প্রায় 26,000-এর মতো ফন্ট আছে। তো প্রত্যেকটি ভাষার একটি মৌলিক ফন্ট থাকে, সেই মৌলিক ফন্টটা যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে তার জন্য লেখাটা একদম সহজ হয়ে যায়। যেমন আমরা বাংলা ভাষায় সাজেস্ট করে থাকি কালপুরুষ নামক ফন্টটা, এই ফন্টটা যদি কেউ ভালোভাবে শিখতে পারে তাহলে বাংলাতে বাকি যে ফন্টগুলো আছে সেগুলো সে ইজিলি লিখতে পারবে। সেজন্য আপনারাও বাচ্চাদেরকে প্রথমত কালপুরুষের ফন্টটা আপনি শিক্ষার্থীদেরকে শেখান। আপনি যখন প্রফেশনাল লেভেলে হ্যান্ডরাইটিং করবেন বা কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাবেন তখন আপনার লেখা দেখতে সুন্দর হলেই আপনি যে পুরস্কার পাবেন বিষয়টা মোটেও এমন না। আপনার লেখা সুন্দর ঠিক আছে, মানুষের কাছে দেখতে ভালো লাগে ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু প্রফেশনাল হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রে আপনি ওই কালপুরুষ ফন্টটার বিকল্প অন্য কোনো ফন্ট দিয়ে আপনি পারবেন না। আপনি এই ফন্টটা যখন শিখে যাবেন তখন আপনার লেখার মধ্যে এই ফন্টগুলো জাস্ট অ্যাপ্লাই করলে একটা নতুন ফন্ট আবিষ্কার হয়ে যাবে, সেই ফন্টে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করে সুন্দরভাবে লিখতে পারবেন। তো আমার কথাগুলো আপনারা মেনে এইভাবে মেহনত করেন, ইনশাল্লাহ আপনারা বেশি দিন না অল্প কিছুদিন এইভাবে মেহনত করেন, আপনারা দেখবেন একটা দৃশ্যমান ইতিবাচক একটি ফল আপনারা উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা
বৈজ্ঞানিক থিওরিতে একটা মেথড আবিষ্কার করেছি, যে মেথডটার মাধ্যমে শিক্ষার্থীরা অল্প সময়ে তারা তাদের হাতের লেখাকে সুন্দর এবং দ্রুত করতে পারবে। আপনি কাউকে লেখা শেখাতে চান, সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব আপনি এই মেথডটা অনুসরণ করতে পারেন। আপনি প্রথমত একটা সহজ বর্ণ শিখান, ওই বর্ণের সাথে রিলেটেড যে বর্ণগুলো আছে সেগুলো আপনি ধীরস্থিরভাবে শিখান, তারপর পর্যায়ক্রমে আপনি কঠিন বর্ণগুলো শিখাতে পারেন। এতে করে শিক্ষার্থীরা আনন্দ চিত্তে খুব একাগ্রতা দেখিয়ে তারা তাদের লেখাটা সুন্দর করে ফেলবে। আস্তে আস্তে যে কখন তার লেখা সুন্দর হয়ে যাবে সে নিজেও টের পাবে না।